যদি নতুন কোনো মসজিদে যায়, আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধার পর সামনের দিকে তাকিয়ে দেখে যে মসজিদে এই মেহরাব ঘরের দুই দিকে কত সুন্দর ডিজাইন করে টাইলস লাগানো হয়েছে, সামনের ঘড়িটা কত সুন্দর, সামনের ডিজাইনটা কত সুন্দর, এইভাবে করে উকি ঝুঁকি মারে। নামাজে দাঁড়িয়ে অনেকে এদিক সেদিক তাকায়। যে ফজরের নামাজ পড়লেন ওই সিস্টেমে, জহর পড়লেন ওই সিস্টেমে, কিছুই বোঝেন না, শুধু আসেন আর যান। এই নামাজটা একটা পাথর হবে, এক এক ওয়াক্তের নামাজ এক একটি পাথর হবে। পাথর হয়ে কিয়ামতের মাঠে যখন সবাই সেই সূর্যের দিকে তাকিয়ে থাকবে মাথা উঁচু করে, ফেরেশতা ওই পাথরটা নিয়ে আপনার বুকের উপরে ছুঁড়ে মারবে, তোমার নামাজ তুমি ফেরত নাও, আল্লাহ পাক তোমার নামাজকে কবুল করেনি। কার নামাজ কবুল হবে কার কবুল হবে না সেটা তো মালিক ভালো জানেন, আমরা জানি না। কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো বোঝা যায় যে আপনি নামাজ সম্পর্কে গুরুত্ব দেন না, গুরুত্বহীনভাবে নামাজ আদায় করছেন। আপনার নামাজ কিভাবে হয়? নামাজের প্রতি আপনার ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। আমি পৃথিবীর সব কিছু ছেড়ে, সমস্ত কাজকর্ম, আমার স্ত্রী পুত্র, আমার সমস্ত অর্থ সম্পদকে পেছনে ফেলে রেখে আমি মসজিদে এসে আমার রবের সামনে দাঁড়িয়ে গেছি। মাবুদ, আমি তোমার সামনে দাঁড়িয়ে গেছি। কানে হাত দেওয়া মানে হচ্ছে সারেন্ডার করা, কানে হাত দিয়ে দাঁড়াচ্ছি। চারটেখানি কথা। রুকুতে যাচ্ছি, আল্লাহ আমি তোমার সামনে মাথা নত করলাম। পৃথিবীর কোন সৃষ্টির সামনে, কোন ক্ষমতার সামনে আমি কখনো মাথা নত করিনি এবং করতে পারি না একমাত্র তুমি ছাড়া। সেজদায় যাচ্ছি, সুবহান রাব্বিয়াল আলা। সব থেকে নিচেই যার স্থান সেটা হচ্ছে সেজদা। সেজদা গিয়ে সব থেকে নিচে গিয়ে সব থেকে উপরে যিনি আছেন সেই রব, সুবহান রাব্বিয়াল আলা, সেই সব থেকে উপরের রবের পবিত্রতা আমরা বর্ণনা করছি। কত মজা লাগার বিষয় যদি নামাজ আমরা কিভাবে পড়ি, নামাজে কি বলি যদি এটা বুঝে পড়ি, কতটা মজা লাগার বিষয়। আজ নামাজ আমাদের মজা দিতে পারে না, এর একটিমাত্র কারণ হচ্ছে নামাজের মধ্যে আমরা যে কি পড়ছি এর অর্থগুলো না জানা। যদি বুঝে বুঝে পড়তে পারতাম তাহলে নামাজ মজা লাগতো, কখনো নামাজ ছাড়তে পারতাম না।